তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো দো দিবানের শেয়ার মে মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখছি, তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমাদের রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভির সময় রাখা আছে 2 ঘন্টা 18 মিনিট। এটা একটা রোমান্টিক ড্রামা ফিল্ম। যারা যারা বলিউডের লাভ স্টোরি মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা আর মৃণাল ঠাকুরের যে ক্যারেক্টারটা, তো সিদ্ধান্ত তার মা বাবার সাথে মেয়ে দেখতে যায়। তো সেখানে যায় মৃণাল ঠাকুরকে পায়, তো তাকেই দেখে। তো সিদ্ধান্তের পছন্দ হয় মেয়েটাকে, মৃণাল ঠাকুরকে। তো মৃণাল ঠাকুর আবার সিদ্ধান্তকে পছন্দ করে না, তার ভালো লাগে নাই। তো ডাইরেক্ট না বলে দেয় যে আমি বিয়ে করবো না বলে। তো সিদ্ধান্ত তার পিছনে লেগে যায় যে তুমি কেন আমাকে রিজেক্ট করে দিছাও। তার পিছনে ডেলি ঘুরে বেড়ায়। তারপর মৃণাল ঠাকুরের অল্প প্রবলেম আছে, সে রান্নাবাড়ি করতে পারে না। সে এক জায়গাতে জব করে, মানে তাকে অল্প ফ্রিডম দেওয়া লাগে। আর হাজবেন্ড রান্নাবাড়ি করা জানতে লাগে, এরকম টাইপের হাজবেন্ড চাই আর কি। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই সিনেমাটা সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে অত একটা ভালো লাগে না, একদম বেকার মুভি ছিল। আমি লাভ স্টোরি মুভি দেখা অত একটা পছন্দ করি না। তো এই মুভিটা অত একটা ভালো না। আমি দেখছি অনেক লাভ স্টোরি মুভি যেগুলো আমার খুব ভালো, যেমন সীতারামন, তারপর হলো হাই পাপা, এরকম ধরনের মুভি আমার ভালো লাগে। কিন্তু এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে না। মুভির কাহিনীটা বিল্ড আপ করতে বহুত সময় লেগে গেছে। মুভিতে আমার কিছু একটা বস্তু ভালো লাগছে, সেটা আমি তোমাদেরকে বলবো আগে। এই মুভির যে ক্যারেক্টার আছে সিদ্ধান্ত চতুর্বেদী, সে মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার আমি এর আগেও একটা মুভি দেখছি, ইউদ্রা মুভি। সেই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছিল। তার ওই মুভিটা আমার কিন্তু খুবই ভালো লাগছিল, অ্যাকশন তারপর ছিল। তো এই মুভিতে সে টুকটাক ভালো অ্যাক্টিং করছে, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তারপর মৃণাল ঠাকুরের কথা যদি বলি, মৃণাল ঠাকুর তো টপ ক্লাস হিরোইন ভাই, আমার তো ফেভারেট। তার আমি অনেক মুভি দেখছি ভাই, তার মুভি সিলেকশন অসাধারণ ভাই। তো সে এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে, তাকে এই মুভিতে খুবই ভালো লাগছে দেখতে। আর এই মুভির যে ডিরেক্টর আছে রবি উত্তবার, তো সে এর আগে অনেক ভালো ভালো মুভি বানাইছে, যেমন সিউদরা, মম। সে ভালো ভালো মুভি বানাচ্ছে, সে একটা ভালো ডিরেক্টর। কিন্তু এই মুভিটা আমার কাছে খুব ভালো লাগে না কেন। এই মুভির যে কাহিনীটা আছে, এই সিদ্ধান্ত চতুর্বেদীকে যেভাবে মানে প্রেজেন্ট করছে, তার একটা প্রবলেম আছে স্যার। সেই মুভিতে একটা থোতলা টাইপের, মানে কথা বলতে পারে, মানে একটা কথা যদি সাদির কথা যদি বলে সাদি বলে, এরকম ভাবে কথা বলে, তো অল্প থোতলা টাইপের। তো সে এক জায়গায় জব করে, তো সেখানে মানে স্টেজ প্রোগ্রাম হয় যে সেখানে স্পিচ দেওয়া লাগে। তো সেই ভয়তে সে জব ছেড়ে দেয়। তার এটা একটা প্রবলেম। সেই সিনটা লাস্টের 30 মিনিটে বোঝা যায়, প্রথমে বোঝাই যায় না কেন। তো লাস্টে যে 30 মিনিটটা আছে, সেই 30 মিনিটের মধ্যে আমার কাছে অসাধারণ লাগছে ভাই। লাস্টের 30 মিনিটটা একদম বড়িয়া ছিল। বাকি মুভির ফার্স্ট হাফটা একদম বেকার ছিল। মুভির রান টাইম 2 ঘন্টা 21 মিনিট, খুব বড় হয়ে গেছে। মুভিটা কমসে কম 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটে কমপ্লিট দিলে আর বেশি ভালো হতো। মুভির গানগুলো ভালো আছে, 3-4টে গান না থাকলে মুভির রান টাইমটা শর্ট হয়ে যেত, আরো বেশি ভালো হতো। মুভির ডাইরেকশন গুলো ভালো আছে, সিনেমাটোগ্রাফি সবই ভালো ছিল। তো অসাধারণ একটা মুভি। তোমরা যদি মুভিটা দেখো, ফ্যামিলির সাথে দেখো, এনজয় করতে পারবা। যারা যারা লাভ স্টোরি মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। আর আমার রিভিউটা কেমন আছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে